হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ঘুম থেকে উঠেই আমি আপনাদের একটা ভালো জিনিস দেখাবো। মানে পাখিরাও আমাকে ভয় পায় না, এখানে যে কেউ মানুষ আছে সেটা পাখিরা বোঝে না মনে হয়। তাই জন্য একদম ঘরেই বাসা পাচ্ছে, বাসা তৈরি করার চেষ্টা করছে। জাস্ট দেখাচ্ছি, দেখুন। দেখুন পাখিরা কিরকম বাসা বাঁধার চেষ্টা করছে। এখানে সমস্ত কোথা থেকে মানে কালকে রাতেই এরকম করে নিয়েছে এরা। এত তাড়াতাড়ি কি করে, কালকে সারাটা দিন এই পাশে আসা হয়নি, তো তাই জন্যই এরকম হয়ে গেছে। আর এই যে পালং শাকের গাছগুলো বেশ ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর আজকের সূর্যের আলোও কিন্তু প্রচণ্ডই তীব্র। এই যে দেখুন, পাখি এমনি মানে সে ভয়ই পায় না যে আমি আছি এখানে, তার ভয় কোনো নেই। ঘর দর পরিষ্কার করে এখন চলে এসেছি পকোড়া বানাতে। আলুর পকোড়া বানাচ্ছি, আর কিছুটা ছোলা আর কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলা আর আলুকে একটু ভাজা ভাজা করব, তো সেটা দিয়ে কিন্তু মুড়ি খাবো এখন দুজন। তো আমার হাজব্যান্ড কিন্তু চলে গেছে ব্রেকফাস্ট করে অনেকটা আগেই, তারপরে কিন্তু আমি একটু পড়তে বসে গিয়েছিলাম। আর আজকের সকালে বানিয়েছিলাম পকোড়া, আলু আর ছোলা মানে সেদ্ধ করে ভেজেছিলাম একটু, তো এটা খেয়েই কিন্তু চলে গেছে। আর এখন চলে এসেছি রান্না করতে, মানে রান্নাঘরে চলে এসেছি, দেখেই বুঝতে পারছেন। তো আজকে বেশি কিছু বানাবো না, আজকের ডিমের ঝোল বানাবো। আর আমাদের কিন্তু গ্যাসটা চলে এসছে, এটা বেশ সুবিধা হলো, কারণ আমার ইন্ডাকশানে যেন একটু বেশি টাইম লাগতো, তো তার তুলনায় গ্যাসে যেন নিজে মানে ইজিলি করা যায়। তো সেটা মানে আমার পার্সোনালি মনে হয়েছে যে ইন্ডাকশানের থেকে মনে হয় গ্যাসের সুবিধা বেশি, তো সেই জন্য বেশ ভালো লাগছে। আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার অলরেডি এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, তবে আমার হাজব্যান্ডও কিন্তু এখন আসে দেরি করে, প্রায় সেই কটার দিকে, 1:30টার দিকে আসে। একদম এখন মানে একদম টাইম অ্যাকুরেট হয়ে গেছে এখন না, এতটাই চাপ যে আমার হাজব্যান্ড তো মানে 19 তারিখ পর্যন্ত পুরো কিন্তু চাপের মধ্যেই থাকবে। কারণ কি বলবো, ওদের আগে আগে যেমন কি আগে নয়, এখন সবসময় 4:30টার সময় যেত, 7টার দিকে চলে আসবে, তারপরে খেয়ে দিয়ে আবার 7:30টার দিকে ব্রেকফাস্ট করলো, তারপরে 8টার সময় বেরিয়ে গেল, 1:30টার মধ্যে ঘরে ঢুকে গেল, তারপরে আবার 3টার সময় যেতে হতো, 7টার দিকে চলে আসতো রাত্রিবেলা। আর এখন হয়েছে 4:30টার সময় গেল, গিয়ে ওখানে কাজবাজ মানে পিটি করলো, তারপরে আবার কি বলে 7টার দিকে এলো, ব্রেকফাস্ট করলো 7:30টায়, তারপরে বেরিয়ে গেল 8টার দিকে, আবার ওখানে পুরো মানে 1:30টা পর্যন্ত কাজবাজ করলো, 1:30টার সময় খেতে এলো, জাস্ট খেতে আসবে, খেয়ে আবার মানে সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়ে, এক ফোঁটা রেস্টও নেই, জাস্ট খেতে যতটা টাইম, তো খেয়ে তারপরে আবার কিন্তু বেরিয়ে যায়। আর আসে সেই একদম 9টার সময়। তো এখন কিন্তু প্রচুর টাফ শিডিউল চলছে ওদের। আর এখন প্রায় আমি বলতে গেলে প্রায় একা একাই থাকি, খুবই বোরিং লাগে, কিন্তু কিছু করার নেই, যখন কাজ তো কাজই করতে হবে, এটাই আর কি। 9টার সময় আসে, 9টা 9:30, সবসময় যে 9টার সময় আসে তা নয়, 9টা 9:30টার সময় এলো, তারপরে আবার রান্নাবান্না মানে আমি রান্নাবান্না করেই রাখি, তো খেয়ে দিয়ে জাস্ট একটু মানে তখনই তো যারা খেয়ে দিয়ে তুরন্ত মানে শুতে পারে তারা অনেক ভাগ্যবান বলতে গেলে। মানে আমার হাজব্যান্ডের আবার কি, আমার যেরকম দুপুরবেলা খেয়ে করে আমার শুতে ইচ্ছে করে না, কিন্তু আমার হাজব্যান্ডের দুপুরবেলা খেয়ে করে তারপরে শুতেই হবে তাকে, কিন্তু সে এখন পাচ্ছে না। সবাই অনেকে ভাবে যে খুব পয়সা ইনকাম করা সহজ, পয়সা চাওয়াও খুব সহজ, কিন্তু অ্যাকচুয়ালি নয়। যে ইনকাম করে সেই বোঝে, বা তার সঙ্গে যে থাকে না, যে তার অ্যাকচুয়ালি পুরোটা জিনিসটা দেখছে, তা সেই কেবলমাত্র বোঝে, বাকিরা কিন্তু কেউ বোঝে না। সবাই ভাবে হয়তো অনেক অনেক টাকা পেয়ে যাচ্ছে, সব টাকা কোথায় যাচ্ছে, এটাই আর কি।
তো কোনো কিছু কাজই কিন্তু খুব সহজ একটা নয়, সব কাজেই কষ্ট আছে। তো চলুন বকর বকর না করে এখন রান্না করতে বসাই, এটাই। ডিম আর আলুটা কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আজকের। প্রত্যেক সময় শুধু ডিমটাই সেদ্ধ করি, আলুটাকে সেদ্ধ করি না, কিন্তু আজকের একসঙ্গেই করে নিয়েছি যেহেতু দেরি হয়ে গেছে অনেকটা, তো তাই জন্য। আর এই যে দেখুন এখনই মানে জাস্ট রান্না করতে এলাম। আর আগে আগে যেমন একটু অনেকটা সকাল সকাল কাজরাওয়ালা চলে আসতো, এখন কিন্তু আবার শীতের জন্য হোক বা যাই জন্য হোক এখন কিন্তু এই 12টা 1টার দিকেই কাজরাওয়ালা আসে। এখন বাজে এখন বাজে 12টা 14 এখন কাজরাওয়ালা এসছে। আমি রান্নাটা বন্ধ করে আমাকে কিন্তু কাজরা ফেলতে যেতে হবে। তো এইটাই, কাজরাটা ফেলে আসি, তারপরে আবার কথা বলা হবে। তত সময়ে আলুগুলো আর ডিমটা একটু একটু ভাজা ভাজা হয়ে যাক, মানে আমি একটু লো স্পিডে দিয়ে রেখে দেব। এই তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে কিন্তু তুলে দিয়েছি। তো এক্ষুনি চলে আসবো যেহেতু, তাই জন্য আর গ্যাসটা অফ করব না, এরকমই থাকুক, একটু লো স্পিডে দেওয়া থাকলে আমি তত সময় চলেও আসতে পারবো। তো কাজরাটা ফেলে আস্তে আস্তে তত সময়ে কিন্তু আলু আর ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এপাশে কিন্তু পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত কিছু কেটে রেখেছি। পেঁয়াজ টমেটোটা আমি মিক্সচারে দিলাম না, আর আদা রসুন আর লঙ্কা করে মিক্সচারে একটু বেটে নিয়েছিলাম। এখন দেখুন ডিমের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে। আজকে কিন্তু আর কিছুই বানাচ্ছি না, শুধুমাত্র ভাত আর ডিমের ঝোল। তো এখন কিন্তু ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আর ও কিন্তু চলেই আসছে। এখন আমরা লাঞ্চটা করে নেব। এখন তো আর সময় পায় না, তাই জন্য চিকেন আনাও হয় না। তবে আজকের এই ক্যাম্পাসের ভেতর থেকেই কিন্তু এই দোকান থেকে চিকেন নিয়ে চলে এসছে আর একটা পুদিনার চাটনি। তো অনেক দিন পরে বেচারা চিকেন খেতে পাচ্ছে। কেমন? তো অনেক দিন পরে কিন্তু আজকের চিকেন খাওয়া হলো, বেশ ভালোই লাগছে অনেক দিন পর খাওয়ার জন্য। কারণ এই এক মাস হয়ে গেল, 1 মাসের মধ্যে প্রায় আমরা 2বার চিকেন খেয়েছি। একবার তো ফ্রেন্ডের বাড়ি থেকে দিয়েছিল আমাদেরকে, আর একবার এই যে। তো ভালো লাগলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।